এই মাসে নির্বাচন হবে, ওই মাসে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত যে রোড ম্যাপ আমরা চেয়েছিলাম যে আপনারা কি করতে চান সেটার একটা রোড ম্যাপ ঘোষণা করেন, কিন্তু সেই রোড ম্যাপ এত কিছু বলার পরও দেয়া হয় নাই। সরকার অনেক কমিশন করছে, অনেক কমিশনের মোটা মোটা বই তারা জমা নিয়েছেন বিভিন্ন কিছু সংস্কারের জন্য, কিন্তু ছোট্ট একটা 31 দফার যে সংস্কারের জন্য তারেক রহমান দিয়েছেন, সেই 31 দফা নিয়ে এখন পর্যন্ত এই ডক্টর ইউনূসের সরকার কোনো কথাই বলেন না। আমরা বলতে চাই, আমরা যে 31 দফা দিয়েছি এর বাইরে আর আপনি কি সংস্কার করবেন? আর জনগণ তো চায় যে জনগণের যে পরিবর্তন যেটা দরকার ইমিডিয়েট, সেই ইমিডিয়েট কাজগুলো তো কিছুই হয় নাই। উপরন্ত আমরা দেখতে পাচ্ছি পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার জন্য চেষ্টা করছে। অনেকে পরাজিত ফ্যাসিবাদের কথা ইনিয়ে বিনিয়ে বলার জন্য চেষ্টা করছেন। অনেকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে ইনডাইরেক্টলি সেই পরাজিত ফ্যাসিবাদ কিভাবে নির্বাচনে আসতে পারে সেই কথাটাও বলে যাচ্ছে। তাই ভাইরা আমরা বলতে চাই, সময় অনেক চলে গিয়েছে ইউনূস সাহেব, আপনি কি করবেন আর কি করবেন না সেটার জন্য আর এখন অপেক্ষা করার সময় নাই। আপনি অতি দ্রুত একটা নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন। এখন অনেকে আবার বলেন যে নির্বাচন দিয়ে দিলেই বিএনপি ক্ষমতা আসলেই যে এগুলো সংস্কার হবে তার কোনো নাকি গ্যারান্টি নাই। গ্যারান্টি কোনটা? এই দেশে সবচেয়ে বড় সংস্কার যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে জিয়াউর রহমান এবং বিএনপি। কারে বলে যে বিএনপি ক্ষমতায় গেলে সংশোধন করবে কিনা, সংস্কার করবে কিনা? বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির জন্মই হয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে এই দেশে গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করার জন্য।